ভারতের জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ এবং বন্দুকযুদ্ধে ভারতীয় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগে এই ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এসব পদক্ষেপ শিশুসুলভ মন্তব্য করে যোগ্য জবাব দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কাশ্মীর ইস্যুতে উত্তাল ভারত পাকিস্তান। ভারতের জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনৈতিক সাদ আহমেদ ওয়ারাইসকে। এ সময় দূতাবাসে থাকা পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বিমান বাহিনীর উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের কূটনীতিকদের দেশে ফেরত পাঠানো ছাড়াও সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, আটারি ওয়াঘা স্থল সীমান্ত বন্ধ, সার্ক ভিসা এক্সেপশন স্কিমের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারত ভ্রমণের অনুমতি না দেওয়া, হাইকমিশনের সামগ্রিক লোকবল ৫৫ থেকে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে বলে জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। ভারত অতীতের প্রতিটি ঘটনার মতো এবারও পাকিস্তানিকে দায়ী করার চেষ্টা করছে বলে মন্তব্য তার। এছাড়া ভারতকে যোগ্য জবাব দেয়া হবে বলেও জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। রাকিব হাসান, RTV।